দুই নম্বর ব্যবসা ওয়া আকামুস সালাত, দুই নম্বর ব্যবসা হলো নামাজ কায়েমের ব্যবসা। কিসের ব্যবসা? নামাজ কায়েম বুঝেননি? নিজেও নামাজ পড়া, ছেলে মেয়েদেরকেও নামাজ পড়তে বলা, নামাজের দাওয়াত দেওয়া, স্ত্রীকেও নামাজের কথা বলা, মেয়েকেও নামাজের কথা বলা, এলাকার মানুষকে নামাজের কথা বলা, দাওয়াত তাবলীগের মেহনত করা, এই ব্যবসাটা আরো চাঙ্গা। এখানে কোনো লস নাই ইনশাল্লাহ। এই দাওয়াতটা আপনাদের দিয়ে গেলাম। নামাজ নিজেও পড়বেন, অন্যদেরকেও নামাজ পড়তে বলবেন। পড়বেন তো ইনশাল্লাহ নামাজ? আচ্ছা, কেটা কেটা নামাজ পড়বেন একটু হাত উঠে দেন দেখি। এই যুবকরা হাত কিন্তু উঠাইছো, আল্লাহ সাক্ষী। নামাজ কিন্তু আজ থেকে চালু, আর যাতে বন্ধ না হয় হাত নামান। আলহামদুলিল্লাহ। ও আজ এই জায়গাতেই সার্থক, যখন ছেলেরা বা যারা নামাজ পড়ে না তারা যখন নামাজ শুরু করে দেয়, ও আজ এই জায়গাতেই সার্থক বলে আমি মনে করি। তাহলে 2 নম্বর ব্যবসাটা হলো নামাজ কায়েমের ব্যবসা। কি কায়েমের ব্যবসা? তাহলে ইনশাল্লাহ নামাজের দাওয়াত চলবে তো নাকি? তবলিগের মেহনত চলবে তো নাকি? তবলিগের মেহনত চলতে থাকবে। আর 3 নম্বর ব্যবসাটা বলে দেই, শেষ এখানে। আমি ওনাদের দেখতেছি, তারা ওরা করতেছে, নিয়ে আসেন। উকি ঝুঁকি দিলে পরে বুঝি আবার নিয়ে আয় পড়ছে। ফিসা হুজুর আইব মনে হয়, তো ফিসা হুজুর আইলে তো আমার ডর লাগবো, ডর লাগতো না, এলাকা চাই চাই দেখি আর কি। এখানে 3 নম্বর ব্যবসা ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। 3 নম্বর হলো দান সদকার ব্যবসা। বলেন কিসের ব্যবসা? দান সদকার ব্যবসা। সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে। অর্থাৎ প্রয়োজন হলে গোপনে দান করে, প্রয়োজন হলে প্রকাশ্যেও দান করে। যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় সাদাকা করে দান করে, গোপনে করে, প্রকাশ্যে করে, ইয়ারজুনা তিজারা, আল্লাহ বলেন তারা মূলত ব্যবসা করে। কেমন ব্যবসা? লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। বাবাজি, সূরা ইখলাস 10 বার পড়লে কোন জায়গায় বাড়ি হয়? বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায়? কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আচ্ছা, বাড়িতে যাওয়ার পরে ঢোকার জন্য কি চাবি লাগে? চাবির দাঁত কটা লাগবো? 5টা। 5 দাঁতের চাবি না নিয়ে যদি 3 দাঁতের চাবি লইয়া যান, তালা কি খুলবো? তাহলে নামাজ কয়েকটা লাগবো? এটা লাগবই, এটা ছাড়া কোনো বাও নাই। উনি প্রথমে হাইসে কইছিলেন নামাজ লাগবই, এটাই ঠিক, নামাজ লাগবই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।